অনেক ছেলেরা এটা জিজ্ঞেস করে যে কিভাবে আমার গার্লফ্রেন্ডকে আমার প্রেমে পাগল করাবো, এবং মেয়েদেরও একই কোশ্চেন। তো আপনি আপনার ভিতরে এমন কি কোয়ালিটি আনবেন যে আপনার প্রেমে সে একেবারে দিওয়ানা হয়ে যায়? কিভাবে তার মধ্যে ভালোবাসার আকর্ষণ বাড়িয়ে তুলবেন, সে যেন আমার প্রতি ভীষণ ইন্টারেস্ট থাকে এবং আমাকে সব সময় ফলো করে, ও যেন আমার পিছনে সব সময় পড়ে থাকে, আমার সাথে সব সময় কানেক্টেড থাকে। তো আজকে ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো। দেখুন, সবচেয়ে প্রথম জিনিসটা যেটা করতে হবে, নাম্বার 1, যখন আমাদের মনে হয় যে সামনের মানুষটি আপনাকে ভীষণ গুরুত্ব দিক, আপনাকে ভীষণ মূল্য দিক, আপনাকে রেসপেক্ট করুক, আপনাকে যেন ইগনোর না করে, তো সবচেয়ে প্রথম কাজ আপনাকে এটা করতে হবে যে প্রয়োজনের বাইরে আপনি তাকে বেশি গুরুত্ব দেবেন না। যতটা করার তার জন্যে ততটাই করুন, বেশি কিছু করতে যাবেন না। যদি আপনি কোনো ব্যক্তিকে বেশি গুরুত্ব দেন তো সামনের মানুষটির ইগো বেড়ে যাবে, তার অ্যাটিটিউড বেড়ে যাবে, এবং সে মনে করে আমি তো অন্য গ্রহ থেকে এসেছি, আমি তো অনেক উপরের, আর এত উপরের যে আপনাকে সে তখন একদম নিচের ভাবে, আর তাকে একদম স্বর্গের রাজকুমার বা রাজকুমারী ভাবে। যখনই আপনি কোনো ব্যক্তিকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন তো আপনি দেখবেন 1 মাস কি 1 থেকে 3 মাসের মধ্যে আপনাকে সে তার পায়ের তলায় এনে ফেলবে, আর সে নিজেকে সবচেয়ে উঁচুতে রাখবে। এটাই রিয়েলিটি। তাই এখানে ইম্পর্টেন্ট হলো অতিরিক্ত গুরুত্ব একদম দেবেন না। আপনার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, আপনি গুরুত্ব দেবে, যতটা গুরুত্ব ও আপনাকে দেবে ততটাই আপনি গুরুত্ব দেবেন। আপনি তাকে মূল্য দেবেন যতটা ও আপনাকে মূল্য দেবে। আপনি তাকে রেসপেক্ট করবেন যতটা ও আপনাকে রেসপেক্ট করে। আপনি আপনার একটা ক্যারেক্টার বানিয়ে রাখবেন ওর সামনে, যে আমি এরকম একজন মানুষ, আমাকে কেউ রেসপেক্ট করলে আমি তাকে রেসপেক্ট করব, যে আমাকে রেসপেক্ট করবে না আমিও তাকে রেসপেক্ট করব না, তার সাথে আমি থাকতেও পারবো না। এমন একটা ক্যারেক্টার তার সামনে প্রেজেন্ট করবেন। কখনো কখনো কেউ এটা বলে আমার পার্টনার আমাকে খুব গালাগালি করে, এমনকি আমার গায়ে হাতও তোলে। তো আমি জিজ্ঞেস করি, যদি ও আপনার সাথে এরকম করে আপনি কিভাবে ওর সাথে আছেন? তো আজ আপনি হয়তো অ্যাট্রাকশনের ভিত্তিতে ওর সাথে কানেক্ট আছেন, বাট আপনি পুরো লাইফটা তার সাথে কিভাবে জীবন কাটাবেন, কি করে? আপনার ওই ব্যক্তির আচরণ, কথাবার্তা পছন্দ নয়, শুধুমাত্র অ্যাট্রাকশনের জন্যে কিছু মাস বা 1 থেকে 2 সাল চলে যেতে পারে। তারপর বাস্তবে তার সাথে লাইফ টাইম কীভাবে কাটাবেন? তো এমন যদি হয় তার থেকে দূরে থাকাটাই সব থেকে বেটার। যদি কোনো ব্যক্তির রিয়েল বিহেভিয়ার আপনাকে ভ্যালু করে, আপনাকে রেসপেক্ট করে, যদি আপনার এই জিনিসগুলো পছন্দ না হয় তাহলে অ্যাট্রাকশন কাজ করবে না। তাই কোনো ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না, কারণ কাউকে বেশি পরিমাণে গুরুত্ব, বেশি পরিমাণে ভালোবাসা দিলে তাহলে আপনি নিজেকে ডাউন করবেন। নাম্বার 2, ডোন্ট মেক ইজি। যে কোনো ব্যক্তির কাছে ইজি একদম হবেন না, যে আপনি সর্বদাই অ্যাভেলেবেল, মানে আপনি সব কিছু খুব সহজেই করে সামনের মানুষটির সামনে প্রেজেন্ট করেন। কোনো জিনিস যদি আমরা খুব সহজে পেয়ে যাই তাহলে উই ডোন্ট ভ্যালু। কোনো জিনিস যদি সস্তায় পেয়ে যায় আমরা তাকে মূল্য দিই না। ধরুন কেউ আপনাকে লাইক করে, তো সে আপনাকে প্রপোজ করেছে, এবার আপনিও তাকে কিন্তু লাইক করেন। সে যখন আপনাকে প্রপোজ করলো আপনি সঙ্গে সঙ্গে তাকে আই লাভ ইউ টু বলে দিলেন। তাহলে আপনি কি করলেন? আপনার ভ্যালুটা তার সামনে কমিয়ে দিলেন, যে সে কিন্তু সহজেই পেয়ে গেল। সে না বলতে বলতেই আপনি তাকে জানিয়ে দিলেন, অ্যাকসেপ্ট করে দিলেন। এটা করলে হবে না। সে যদি আপনাকে প্রপোজ করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না, তাকে সময় দিন। 7 দিন, 8 দিন, 1 মাস, 2 মাস এরমভাবে সময় দিন। তারপর 5 থেকে 6 মাস পরে তাকে হ্যাঁ বলুন।
দেখবেন এর ফলে ওর কাছে আপনার ভ্যালুটা অনেকটা উঁচুতে থাকবে। কারণ সে ভাববে একে সহজে আমি পাইনি, একে অনেক কষ্ট করে পেয়েছি, তাই একে আমাকে অনেক যত্নে রাখতে হবে। সামনের মানুষটির কাছে ভ্যালু বাড়াতে গেলে তার কাছে বেশি সহজলভ্য হওয়া যাবে না। নাম্বার 3, প্যাশেন্স উইথ ভ্যালিড রিজনস। ধৈর্য রাখুন। অনেকবার এটা মনে হয় যে আমাদের এটা মাঝে মাঝে মনে হয় আমার পার্টনার আমাকে সময় দিচ্ছে না, এখন আমি কি করব? এখানে আপনার ভীষণ গুরুত্বপূর্ণ আপনার প্যাশেন্স রাখাটা, অর্থাৎ আপনার ধৈর্য রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনি সময় দিচ্ছেন না বলে, আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছেন না বলে আপনি ওর পিছনে পাগলের মতো পড়ে আছেন, ওর পিছনে পাগলের মতো পড়ে থাকছেন, আপনি তার সাথে ঝগড়া করছেন যে তুমি কেন 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 আমার সঙ্গে কথা বলছো না, কেন এমন করছো, আপনার সামনের মানুষটি আপনার থেকে দূরে যেতে থাকবে এই কারণে। তাই ধৈর্য রাখতে হবে এবং সেটা ভ্যালিড যেন হয়। হয়তো সে কোনো কারণের জন্য ব্যস্ত হয়ে গেছে, সেটা বুঝতে হবে যে ও কী কারণের জন্য ব্যস্ত হয়েছে, সেটা নিজেকে বুঝতে হবে। হয়তো হতেই পারে সে কোনো কারণ হয়তো তার এসেছে, তাই জন্য সে আপনাকে ফোন করতে পারছেন না, কিন্তু আপনি সেটা বুঝছেন না, তার সাথে ঝগড়া করে যাচ্ছেন, এর ফলে সে আপনার থেকে দূরে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তো এটা বুঝতে হবে ভ্যালিড যেন হয়, সেই ধৈর্য রাখাটা সেটা যেন ভ্যালিড হয়। আর যদি দেখেন যে কোনো ভ্যালিড রিজন নেই, তবুও সে বিজি 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 বলছে, তো আমি বলবো দেন ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লেট দেন গো উইথ প্যাশেন্স। ধৈর্যর সাথে তাকে যেতে দিন, সে কোনোদিনই আপনার ছিল না। নাম্বার 4, কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস অনেক মানুষের পছন্দ। আপনি যদি কাউকে কমপ্লিমেন্ট করেন যে বাহ তোমাকে খুব সুন্দর লাগছে, তো কি লাগছে তোমাকে, তোমার কথা শুনতে ভীষণ ভালো লাগে, তোমার চুলটা খুব সুন্দর, তোমার চুলের স্টাইলটা খুব সুন্দর, এটা মেয়েদের ক্ষেত্রে। বাট কমপ্লিমেন্ট লিমিট, বেশি কমপ্লিমেন্ট করলে তার বেশি ভাব বাড়তে থাকে এবং সে তখন আপনাকে ইগনোর করে। মাঝে মাঝে দেবেন কমপ্লিমেন্ট। আর ছেলেদের তো কমপ্লিমেন্ট শুনতে ভীষণ দারুণ লাগে, কারণ তারা সহজেই পায় না এটা। তাই ছেলেদের যদি সামান্য কমপ্লিমেন্ট দেন তো ভীষণ তারা খুশি হয় যে তোমার স্কিল খুব সুন্দর, তোমার লুক সুন্দর, তোমার বডিটা খুব সুন্দর, তোমার কথা বলার ধরনটা খুব সুন্দর। মানে যেগুলো ছোটোখাটো কমপ্লিমেন্ট করলে তারা ভীষণ খুশি হয়, কারণ ছেলেরা বেশি প্রত্যাখ্যিত হয়। কেরিয়ার টেনশন আলাদা, ফ্যামিলির টেনশন আলাদা, আপনার টেনশন আলাদা। তো এইসব কিছুর মাঝে যদি কেউ একটু তাকে প্রশংসা করে, বিশেষ করে মনের মানুষটার কাছ থেকে, তো সে অনেক মোটিভেট হয়। তাই কমপ্লিমেন্ট খুবই জরুরি। সবার শেষ পয়েন্ট নাম্বার 5, ট্রাই টু সামথিং ডিফারেন্ট। এটা কেমন? আপনারা প্রত্যেক দিন ফোনে যে কথা বলেন, সবসময় একই স্টাইলের কথা বলেন, একই রকমের কথা বলেন, ঘুম থেকে উঠলেন গুড মর্নিং, গুড নাইট, রাত্রিবেলা। তো এই কথা বলার স্টাইলটা, এই কথা যেমন কথাগুলো বলেন, একটু অন্যরকম কথা বলবেন, তাহলে দেখবেন সে ভীষণ আপনার প্রতি ইন্টারেস্ট হবে, ভালো লাগবে তার আপনার প্রতি কথা শুনতে। সবসময় একই রকম কথা কারোরই শুনতে ভালো লাগে না, যে তুমি খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি, কি করছো, এই সবসময় একই রকম কথা। সকালে উঠলে গুড মর্নিং, রাত্রিবেলা শুভরাত্রি, গুড নাইট। এই কথাগুলো একটু চেঞ্জ করে অন্য রকম কথা বলবেন, তাহলে খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। তো এই ছিল 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট আপনি ব্যবহার করুন, আপনার পার্টনার, আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার প্রেমে একদম দিওয়ানা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন।